ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। এই সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণ উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা একটি সার্টিফিকেট দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 গুণওয়ালা মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? আমরা গুণগুলো নিয়ে পরে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করব আল্লাহ তাআলা কি সার্টিফিকেট দেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে কি সার্টিফিকেট দেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে সর্বপ্রথম মুমিন বান্দার 5টি গুণ উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে সকলে সার্টিফিকেটের পাগল। সার্টিফিকেট ছাড়া কেউ লেখাপড়া করতে চায় না। লেখাপড়া করুক আর না করুক, বছর শেষে তার সার্টিফিকেট চাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যারা 5 গুণওয়ালা মুমিন হবে, যাদের মধ্যে 5টি গুণ পাওয়া যাবে রে ভাই, আমার আল্লাহ তাআলাও তাদেরকে একটি সার্টিফিকেট দিয়েছেন। আমাদের দেশের সরকার আমাদের দেশের ছাত্রদেরকেও কিন্তু সার্টিফিকেট দেয়। প্রাইমারি লেভেল যারা পাস করে তাদেরকেও কিন্তু একটি সার্টিফিকেট দেওয়া হয়। এসএসসি লেভেল যখন পাস করে রে ভাই, আমাদের দেশের সরকার কিন্তু আরেকটি সার্টিফিকেট দেয়। এভাবে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমাদের দেশের সরকার কিন্তু তাকে আরেকটি সার্টিফিকেট দেয়। আমাদের দেশের সরকার তাকে সার্টিফিকেট দেওয়ার পরে বলে, রে বাবা তুমি সার্টিফিকেট চেয়েছো, আমি তোমাকে সার্টিফিকেট দিয়েছি। তুমি যেই জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞানের স্বীকৃতি আমি দিলাম, কিন্তু দেশের সরকার তার চিকিৎসার জিম্মাদারি নেয় না। দেশের সরকার তার বাসস্থানের জিম্মাদারি নেয় না। দেশের সরকার তার ভরণ পোষণের জিম্মাদারি নেয় না। সরকার শুধু বলে, তুমি যেই জ্ঞান অর্জন করেছো তার ভিত্তিতে আমি তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। এই সার্টিফিকেটের মাধ্যমে তুমি কামাই করে খাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তিনিও তো একজন সরকার। আমার আল্লাহ কিন্তু পুরা পৃথিবী পরিচালনা করে। আমার আল্লাহ কিন্তু সরকারের সরকার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা মনোযোগ দিয়ে শুনো, তুমি যদি 5 গুণওয়ালা মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমাকে প্রকৃত ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দিব। আর যাকে আমি আল্লাহ
আমার পক্ষ থেকে সার্টিফিকেট দিয়ে দিব। তাদের দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় আমি শুধু তাদেরকে সার্টিফিকেট দিব না, দেশের সরকার কিন্তু শুধু সার্টিফিকেট দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, আমি শুধুমাত্র তোমাকে সার্টিফিকেট দিব না, সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে তোমার বাসস্থানের জিম্মাদারিও আমি আল্লাহর, তোমার ভরণ পোষণের জিম্মাদারিও আমি আল্লাহর, তোমার চিকিৎসার জিম্মাদারিও আমি আল্লাহর। ও বান্দা, শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারিও আমি আল্লাহ। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিব, দুনিয়ার মধ্যে তাদের ভরণ পোষণের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দিব। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারিও আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, সার্টিফিকেটটা কি এটা জানতে হবে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যারা 5 গুণওয়ালা মুমিন হবে, চাই সে কালো হোক আর চাই সে সাদা হোক, চাই সে পুরুষ হোক আর চাই সে মহিলা হোক, চাই সে চাকরিজীবী হোক আর চাই সে ব্যবসাজীবী হোক, চাই সে আলেম হোক আর চাই সে আওয়াম হোক, আমি আল্লাহ এই 5টি গুণ অর্জন করার কারণে আমি আল্লাহ তাকে ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দিলাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আমি আল্লাহ তাদেরকে প্রকৃত ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রকৃত ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দেন, দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়েও তাদের সার্টিফিকেটকে ভুল প্রমাণিত করতে পারবে না। দুনিয়ার সকল মানুষ যদি এক হয়ে বলে আল্লাহ তাআলার সার্টিফিকেট মানি না, আল্লাহ তাআলা যদি বলে না এটাই আসল সার্টিফিকেট, তাহলে বলেন আমরা কার কথা মানব? যদি আওয়াজ দিয়ে বলেন আমরা কার কথা মানব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি তুমি 5টি গুণ অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে 3টি পুরস্কার দিব। কয়টি পুরস্কার? যদি আওয়াজ দিয়ে বলেন কয়টি পুরস্কার? আল্লাহ তাআলা বলেন, যারা 5 গুণওয়ালা মুমিন হবে আমি আল্লাহ তাদেরকে 3টি পুরস্কার দেব। আল্লাহ তাআলা বলেন, যারা 5 গুণওয়ালা মুমিন হবে আমি আল্লাহ তাদেরকে 1 নাম্বার পুরস্কার দেব। আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাত। আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যারা 5 গুণওয়ালা মুমিন হবে তাদের 1 নাম্বার পুরস্কার হলো তাদের জন্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে দারাজাত, মানে হলো সম্মানের জায়গা, মানে হলো ইজ্জতের জায়গা, মানে হলো অনেক উঁচু মাপের জায়গা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, দারাজাত আই লাহুম জান্নাত। যারা 5 গুণওয়ালা মুমিন হবে তাদের 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। পুরস্কার ছোট না বড়? জোরে আওয়াজ দিয়ে বলেন, পুরস্কার ছোট না বড়? ছোট পুরস্কার, বড় পুরস্কার? পুরস্কার তো পুরস্কারই, কথা বলেন ঠিক কিনা? একটা চকলেটও পুরস্কার, একটা কলমও পুরস্কার। দুনিয়ার সকল পুরস্কারের চাইতে শ্রেষ্ঠতম যে পুরস্কার সেটা হলো আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা বলেন, যারা 5 গুণওয়ালা মুমিন হবে আমি আল্লাহ তাদেরকে 1 নাম্বার পুরস্কার দেব, তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ। ভাই, জান্নাত ছোট পুরস্কার নাকি বড় পুরস্কার? জান্নাত অনেক মহান, অনেক বড় পুরস্কার। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর জান্নাতটা পবিত্র নাকি নাপাক? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর জান্নাত পাক না নাপাক?
আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাতটাও পাক, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহর জান্নাতটাও পবিত্র। কিন্তু বান্দা, আপনি গুনাহ করার কারণে আপনিও নাপাক, আমিও গুনাহ করার কারণে আমিও নাপাক। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পবিত্র জায়গায় কি অপবিত্র জিনিসকে রাখা যায়? জোরে আওয়াজ দিয়ে বলেন, পবিত্র জায়গায় কি অপবিত্র জিনিসকে রাখা যায়? আরে না না না, পবিত্র জায়গায় কখনো অপবিত্র জিনিসকে রাখা যায় না। এই জন্যই আল্লাহ রাসূল বলেন, হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় নবীজি বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষ শিরকি, বেদাতি, কুফরি তো দূরের কথা, এক যারা গুনাহ নিয়ে কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাওয়া বড় কঠিন। এই জন্য আপনাদের সামনে একটা দৃষ্টান্ত পেশ করতে চাই। মনে করেন বাংলাদেশের পার্লামেন্টে একজন ব্যক্তি আরেকজনকে দাওয়াত করেছে, আর সে ওই পার্লামেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এমন সময় সে পার্লামেন্টের ভিতরে ঢুকবে, এমন সময় আপনারা বলুন, তাকে চেক করা হবে কি হবে না? তাকে অবশ্যই চেক করা হবে। তার কাছে মোবাইল তো দূরের কথা, একটা ইলেকট্রনিক্স জিনিস যদি তার কাছে থাকে, একটা লোহাও যদি তার কাছে থাকে, মোবাইল তো দূরের কথা, সব কিছু রেখে এরপরে তাকে অনুমতি দেওয়া হবে পার্লামেন্টের ভিতরে ঢোকার জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা কি মনে করেছো আল্লাহর জান্নাতে ঢোকা এত সহজ? আরে না না না, আল্লাহর জান্নাতে ঢোকা এত সহজ নয়। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে ঢোকার আগে তোমাকে বারবার পরীক্ষা করবেন। যদি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছেন জান্নাত। আর যে ব্যক্তি উত্তীর্ণ হতে পারবে না, আল্লাহ তাআলা তার জন্য রেখেছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলল, বান্দা, তুমি তো গুনাহ করার কারণে তুমি জান্নাতের জন্য অনুপযুক্ত হয়ে গিয়েছো। আরে না না না, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তো জান্নাতগুলো তোমাদের জন্য বানাইলাম, আমি তো জান্নাতগুলো তোমাদের জন্য বানাইলাম। এই জান্নাতের ভিতরে তো আমি আল্লাহ তোমাদেরকে ঢুকাইব। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি 5 গুণওয়ালা মুমিন হতে পারে, আর ওই ব্যক্তি যদি গুনাহগার হয়, যদি পাহাড় পরিমাণ গুনাহ তার ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তার গুনাহগুলোকে ক্ষমা করে, তার গুনাহগুলোকে মাফ করে, আমি আল্লাহর পক্ষ থেকে 5 গুণওয়ালা মুমিন হওয়ার কারণে তাকে 2 নাম্বার পুরস্কার দিব। ও মাগফিরা, এর মানে হইল তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে, তাকে প্রসেসিং করে করে 5 গুণওয়ালা মুমিন হওয়ার কারণে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো মাগফিরা, অর্থাৎ আল্লাহ তাআলা মুমিন বান্দার 5টি গুণ অর্জন করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, 5 গুণওয়ালা মুমিন যারা হবে তাদের 3 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ারিজকুম কারীম। আল্লাহ তাআলা বলেন, তাদের 3 নাম্বার পুরস্কার হলো, আমি আল্লাহ তোমরা যে রিজিক অন্বেষণ করার জন্য অনেকেই ফ্যাক্টরির মধ্যে চাকরি করো, অনেকেই বিভিন্ন পেশায় তোমরা লিপ্ত আছো, কেউ সিএনজি চালাও, কেউ রিক্সা চালাও, কেউ বিভিন্ন পেশায় লিপ্ত। আমি আল্লাহ, আমি ওয়াদা করতেছি, যদি তোমরা 5 গুণওয়ালা মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমার ঘরে সম্মান এবং ইজ্জতের রিজিক আমি পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত ঈমানদারের 3 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলেন, তোমার ঘরে আমি সম্মানের রিজিক পৌঁছায় দিব। রিজিকের জন্য চিন্তার কোনো কারণ নাই, রিজিকের জন্য পেরেশানির কোনো কারণ নাই। যে রিজিক অন্বেষণ করার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত রিজিকের জন্য ঘুরি,
মনের ভিতরে একটাই আশা, আমাকে রিজিক অন্বেষণ করতে হবে, নিজের সন্তানদেরকে নিয়ে, নিজের স্ত্রীদেরকে নিয়ে, নিজের বাবা এবং মাদেরকে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে হবে, নিজের পেটের ভিতরে আহার যোগাইতে হবে, নিজের শরীরের জন্য বস্ত্র যোগাইতে হবে। এটাই থাকে আমাদের মূল উদ্দেশ্য। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি যদি 5 গুণওয়ালা মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমাকে 3 নাম্বার পুরস্কার দেব। আমি আল্লাহ তোমার ঘরে সম্মানের রিজিক পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত ঈমানদার তাদের মধ্যে 5টি গুণ থাকবে। কয়টি গুণ? চিল্লায়ে বলেন, কয়টি গুণ? যারা প্রকৃত ঈমানদার তাদের মধ্যে কয়টি গুণ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যারা 5 গুণওয়ালা মুমিন হবে তাদের 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে, যখন কোনো মাহফিল করা হবে, ওই মাহফিলের মধ্যে আল্লাহর জিকির করা হবে, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহর মহত্ব নিয়ে আলোচনা করা হবে। মসজিদের মুয়াজ্জিন সাহেব মিনারা থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবে, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন করে যখন মুয়াজ্জিন সাহেব ডাকবে, ওই বান্দা, যে ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তির অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য রে ভাই, যে ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে চায় তার 1 নাম্বার গুণ হলো তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে তার অন্তরটা ভয়ে কাতর হয়ে যাবে, তার অন্তরটা লাফাইতে থাকবে, তার অন্তরটা থর 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 করে কাঁপতে থাকবে। যদি এমন কোনো অবস্থা হয়, এখন আপনি পরিকল্পনা করুন, মসজিদ থেকে যখন আযান আসে তখন আমার অন্তরের মধ্যে থরথর করে কিনা, আমার দিলে আল্লাহর ভয় জাগ্রত হয় কিনা। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি হলো ঈমানদার। আর যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় যত বেশি, ওই ব্যক্তি তত বড় ঈমানদার। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ পুলিশের সামনে চুরি করে না, কারণ পুলিশকে ভয় পায়। দুনিয়ার মানুষ পুলিশের সামনে ডাকাতি করে না, কারণ দুনিয়ার মানুষ পুলিশকে ভয় পায়। দুনিয়ার মানুষ র্যাবের সামনে চুরি করে না, ডাকাতি করে না, র্যাবের সামনে মদ খায় না, জিনা করে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, এই র্যাবকে ভয় করার কারণে ওই বান্দা র্যাবের সামনে চুরি করে না। যদি কোনো বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই বান্দাটা কখনো সুদ খাইতে পারে না, ওই বান্দাটা কখনো জিনা করতে পারে না, ওই বান্দাটা কখনো নামাজ ছাড়তে পারে না, ওই ব্যক্তিটা কখনো বেপরদায় চলতে পারে না, নিজের ফ্যামিলিকে কখনো বেপরদায় চালাইতে পারে না, ওই বান্দা কখনো দাড়ি কাটতে পারে না, ওই বান্দা কখনো ইসলামের বাইরে জীবন যাপন করতে পারে না। কারণ হলো আমার আল্লাহ তাআলা বলেন, যারা প্রকৃত ঈমানদার হবে তাদের 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয়ে তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার মাওয়াইজের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। জামানার সবচাইতে বড় একজন মুহাদ্দিস ছিল। ওই মুহাদ্দিসের নাম হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানার সবচাইতে বড় হাদিস বিশারদ ছিল, যাদেরকে বর্তমান জামানায় বলা হয় শাইখুল হাদিস। তিনি ওই জামানার সবচাইতে বড় শায়েখ ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পর ওই জামানার আরেকজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখতেছে। স্বপ্নে আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মনে জানতে চাই, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও বুজুর্গ, তুমি আমার কাছ থেকে কি জানতে চাও বলো, কোনো সমস্যা নাই। বুজুর্গ বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো অনেক ইবাদত করেছেন, অনেক বড় শাইখুল হাদিস ছিলেন, অনেক বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, তো আল্লাহ তাআলা আপনাকে কেমন জান্নাতটা দান করেছেন এটা আমি জানতে চাই। আল্লাহ তাআলা আপনাকে কেমন পজিশনটা দান করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও বুজুর্গ, তুমি সুন্দর প্রশ্ন করেছো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, তুমি সুন্দর প্রশ্ন করেছো, আল্লাহ তাআলা আমাকে অনেক বড় জান্নাতটা দান করেছেন, সুবহানাল্লাহ, কিন্তু আমার মনের মধ্যে একটা ব্যথা। আমার বাড়ির সামনে একজন কামার ছিল, কামার, যেই কামার হাতুড়ি দিয়া লোহা পিটায় পিটায় দাও খুন্তি কুড়াল বানাইতো। আল্লাহ তাআলা ওই কামারকে আমার চাইতে বড় জান্নাতটা দান করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার মনে বড় ব্যথা, আমি কামারের চাইতে বেশি ইবাদত করতে পারি নাই। এই কথা শোনার সাথে সাথে বুজুর্গের ঘুম ভেঙে গেছে। বুজুর্গ ঘুম থেকে লাফায়া উঠেছে। লাফায়া ওঠার পর কামারের বাড়ির দিকে দৌড়ায় গেছে। কামারের বাড়ির দিকে যাওয়ার পরে কামারের ঘরের দিকে লক্ষ্য করে ঘরের লোকদেরকে ডাকতেছে, কে আসো, এই ঘরের মধ্যে কে আসো, একটু ঘর থেকে তুমি বেরিয়ে আসো। কামারের ছেলেরা ঘর থেকে বেরিয়ে আসে। বুজুর্গ এবার কামারের ছেলেদেরকে প্রশ্ন করতেছে, ও বাবা, আমি তোমার কাছে জানতে চাই, তোমার বাবা একজন কামার ছিল, ওই কামারকে আল্লাহ তাআলা জামানার সবচাইতে বড় মুহাদ্দিসের চাইতে বড় জান্নাতটা দান করেছে। তোমার বাবার কি এমন গোপন আমল ছিল? ওই গোপন আমল সম্পর্কে আমাকে একটু জানায় দাও, ওই গোপন আমলগুলো আমিও করব। ছেলেরা বলতেছে, ও বুজুর্গ, এই গোপন আমল সম্পর্কে আমরা জানি না, তবে আমার আম্মু জান বলতে পারবে, আমার মা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। বুজুর্গ এবার বলতেছে, বাবা, তাহলে তোমার আম্মাকে পর্দার আড়ালে দাঁড় করাও, আমি পর্দার আড়াল থেকে তোমার আম্মুকে প্রশ্ন করব। বুজুর্গর কথা অনুযায়ী মহিলাকে পর্দার আড়ালে দাঁড় করানো হলো। বুজুর্গ এবার প্রশ্ন করতেছে, ও মা, আল্লাহ তাআলা আপনার স্বামীকে অনেক বড় জান্নাতটা দান করেছেন, তবে আমি জানতে চাই আপনার স্বামীর কি গোপন আমল ছিল, ওই গোপন আমল সম্পর্কে আমাকে জানায় দেন। মহিলা বলতেছে, ও বাবা, আমার স্বামী একজন দিন মজুর ছিল, আমার স্বামী ছিল একজন কামার, দিন আনতো দিন খাইতো, তবে আমার স্বামীর মধ্যে দুইটা গোপন আমল ছিল। কয়টা গোপন আমল? মহিলা বলতেছে, আমার স্বামীর এক নম্বর গোপন আমল ছিল, আমার স্বামী মনে করেন কাজ করার জন্য হাতুড়ি মাথার উপর উত্তোলন করেছে, লোহায় পিটাবি লোহায় মারবে, এমন সময় মসজিদের মিনারায় আযান হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ডাক দিয়া দিছে। মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হতে আল্লাহ তাআলা বলেন
ঘুম হতে নামাজ ভালো এমন শব্দ শোনার সাথে সাথে মসজিদের আজান যখন আমার স্বামীর কানে বসতো, আমার স্বামীর কানে আসার সাথে সাথে আমার স্বামী দুনিয়ার কোনো কাজ করতো না, মাথার উপর থেকে হাতুড়ি ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিয়ে সে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতো, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতো। আমার স্বামী আল্লাহকে ভয় করতো আর কান্না করে করে বলতো, আল্লাহ রে, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, দুনিয়ার মানুষ আমাকে দিন মজুর বলে গালি দেয়, মাওলা রে, আমি তো একজন মানুষ, আমি এগুলো সহ্য করতে পারি না। তবে মাওলা তোমার কাছে একটা আবদার জানাই, আমি যখন মারা যাব হাসরের ময়দানেও কি, ওই কঠিন ময়দানেও কি তুমি আমাকে কামার বলিয়া ডাকবা? তোমার কাছে একটা আবদার মাওলা রে, আমার মনে যত ব্যথা আছে সকল ব্যথা শেষ হয়ে যাবে তুমি যদি ওই হাসরের ময়দানে আমাকে একবার তোমার গোলাম বলে ডাক দাও। সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, আমার স্বামীর 1 নাম্বার গোপন আমল ছিল, আমার স্বামী আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতো। মহিলা এবার বলতেছে, আমার স্বামীর 2 নাম্বার গোপন আমল ছিল, আমার স্বামী রাতের বেলায় দাওখুন্তি কুড়াল নিয়েছে হাতুড়ি পিটানোর জন্য। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক, তার বিল্ডিং বাড়ি ছিল, ছাদের উপর দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত আল্লাহর ইবাদত করত, নফল ইবাদত করত, কিয়ামুল লাইল করত, আর ওই কামার ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় তাকায়া কান্না করত আর আল্লাহকে বলতো, গো আল্লাহ, তুমি কি আমাকে গরীব বানাইছো? তুমি আমাকে ব্যস্ততা দান করেছো, কামাই না করলে আমি খাইতে পারি না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ধনী বানাইছো, সে অনেক টাকার মালিক এবং তুমি তাকে ফারাগাত দান করেছো, তার কাজকর্ম করে খাইতে হয় না, এই জন্য সে সারা দিন তোমার ইবাদত করে এবং সারা রাত তোমার কুদরতি পায়ে সিজদা দেয়। মাওলা রে, তুমিও যদি আমাকে একটু সুযোগ দিতা, আমিও সারা রাত তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে দিয়ে সারা রাত কাটায়া দিতাম। সুবহানাল্লাহ। মহিলা এবার বলতেছে, আমার স্বামীর 2 নাম্বার গোপন আমল ছিল, আমলের লোভ ছিল। গরিব মানুষ আমল করতে পারতো না, কিন্তু তার মধ্যে একটা আমলের লোভ ছিল। আর আল্লাহর নবী বলেন, ও বান্দা, ভালো করে শুনিয়া রাখো, নবীজি হাদিসের মধ্যে বলেন, একজন মুসলমান একটা নেক কাজ করার জন্য ইচ্ছা পোষণ করেছে, তার মনের ভিতরে জাগ্রত হয়েছে, আমি যদি এই কাজটা করতে পারতাম তাহলে তো আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিত। আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন বান্দার অন্তরের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা থাকার কারণে, এমন একটা ইচ্ছা থাকার কারণে, যদিও কাজটা সে করে নাই, আল্লাহ তাআলা তার কবুল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। তাহলে একজন কামার ছিল, এই কামারকে আল্লাহ তাআলা জগতের সবচেয়ে বড় মুহাদ্দিস, তার থেকেও বড় জান্নাতটা আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের 1 নাম্বার গুণ হলো কি? আল্লাহর ভয়। 1 নাম্বার গুণ কি? আল্লাহর ভয়। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ঈমানদারের 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদারের 2 নাম্বার গুণ হলো, যখন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ তাআলার কোরআনের তাফসীর করা হয়, এই তাফসীর যখন কোন ঈমানদারের কানে পৌঁছে, কানে পৌঁছার সাথে সাথে এই কোরআনের আয়াত শোনার কারণে, এই কোরআনের ব্যাখ্যা শোনার কারণে আল্লাহর নবীর
হাদিস শোনার কারণে, আল্লাহ তাআলা প্রকৃত ঈমানদার হওয়ার কারণে তার 2 নাম্বার গুণ হলো তার ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদারের 2 নাম্বার গুণ হলো যেখানে কোরআনের তাফসীর করা হবে, যেখানে কোরআন নিয়ে আলোচনা করা হবে, এই কোরআনের আওয়াজ তার কানের ভিতরে পৌঁছার সাথে সাথে আল্লাহ তাআলা তার ঈমানটাকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ঈমানদারের 3 নাম্বার গুণ হলো সদা সর্বদা যে কাজ করব ভরসা করব একজনের উপর, তিনি কে? চিল্লায় কোন তিনি কে? তিনি হলেন একমাত্র আল্লাহ। আমরা ভরসা করব কার উপর? আল্লাহ তাআলার উপর। আমাদের খালিককে, আমাদের মালিককে, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, নাকি আমাদের সৃষ্টিকর্তা খাজা বাবা? জোরে বলেন, দয়াল বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা আছে নাকি নাই? এইরকম সালা বাবা দুনিয়াতে আছে নাকি নাই? সন্তান চাবে আল্লাহ তাআলার কাছে, ভরসা করে সন্তান চাই কার কাছে? ল্যাংটা বাবার কাছে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, সন্তান চাবে কার কাছে? আল্লাহর কাছে। পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এটা চাবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ আল্লাহ তাআলা বলছেন প্রকৃত ঈমানদার যারা হবে তাদের 3 নাম্বার গুণ হলো তারা সদা সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে। কিন্তু যারা আল্লাহ তাআলাকে ছাড়িয়া দুনিয়ার তালা বাবার পিছনে ছুটতেছো, ভালো করে শুনে রাখো রে ভাই, এই তালা বাবা ওই জান্নাতের তালাকে খুলতে পারবে না। জাহান্নামের তালা খোলার আগে টপস করে জাহান্নামে পড়ে যাবে। যে বলেন কথা রে কিনা? সন্তান চাওয়ার জন্য মাজারে যায়, বাবার কাছে যায়, স্পষ্ট শিরিক। আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা হচ্ছে স্পষ্ট একটা শিরিক। আর শিরিকের গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ না করেন, কিয়ামত পর্যন্ত আপনার এই গুনাহ থাকার কারণে সারা জীবন আপনাকে জাহান্নামের আগুনেই জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা ভালো করে শুনে রাখো, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা রাখবে, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে সন্তান চাইবে, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে টাকা চাইবে, যে ব্যক্তি আমি আল্লাহর উপর রিজিক চাইবে, আমি আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ধাওয়া খাওয়ার পরে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন আর আল্লাহ তাআলাকে ডাকতেছেন, ওগো আল্লাহ, পিছন দিক দিয়ে ফেরাউনের বাহিনী আমার উপর আক্রমণ করার জন্য আসতেছে, আবার সামনের দিকে পার হওয়ার কোনো রাস্তা নাই, সামনের দিকে হলো আরব সাগর, আমি কিভাবে পাড়ি দিব, আমি কিভাবে পার হব, আমি চিন্তিত, আমি পেরেশানিত। ওগো মাওলা, আমি দুনিয়ার কারো উপর ভরসা করি না, আমি ভরসা করি, আমি তোমার উপর ভরসা করি, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, ভালো করে শুনে রাখো, তুমি যদি আমি আল্লাহর উপর ভরসা করো, তুমি যদি আমি আল্লাহর উপর ভরসা করো, তাহলে আমি আল্লাহ তোমাকে পথ দেখায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তুমি তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠির মাধ্যমে তুমি নদীর উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শোনার সাথে সাথে ওই লাঠির মাধ্যমে পানির উপর আঘাত করলেন, আরব সাগর উপর আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানফালাকা ফাকানা কুল্লু
কত্তিন কাত্তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য স্পেশাল 12টি রাস্তা তৈরি করে দিলেন। রাস্তা তৈরি করে দিলেন কে? খাজা বাবা তৈরি করে দিছে, গজা বাবা, তালা বাবা, সারা বাবা, ল্যাংটা বাবা। কোনো বাবার শক্তি নাই যে এই রাস্তা তৈরি করে দিবে। রাস্তা তৈরি করে দিয়েছেন যিনি, তিনি কে? তো তাওয়াক্কুল এবং ভরসা করতে হবে কার উপর? জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা দুনিয়ার সকল মানুষ ভরসা করব একজনের উপর, কারণ তিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আমাদের খালিক, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের সব কিছুর মালিক। ভরসা যদি করতেই হয় আমরা একজনের উপর করব, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? ইমানদারের 3 নাম্বার গুণ হলো ইমানদার সদা সর্বদাই ভরসা করবে আল্লাহ তাআলার উপর। ইমানদারের 4 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের 4 নাম্বার গুণ হলো প্রকৃত ইমানদার যে হবে সে নামাজ কায়েম করবে, সে নিজে নামাজ পড়বে, নিজের পরিবার পরিজনদেরকে নামাজের জন্য আহ্বান করবে, সমাজের মধ্যে মানুষদেরকে নামাজের দাওয়াত দিবে। কারণ হলো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহ নবী বলেন ও বিশ্বের মানুষ ভালো করে শুনিয়া রাখো, নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ নামক ইবাদতকে প্রতিষ্ঠা করলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিল, ওই ব্যক্তি আল্লাহ তাআলার ধর্ম ইসলাম তাকে প্রতিষ্ঠা করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি ইসলাম ধর্মটাকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ভালো করে শুনে রাখো, বিশ্বের মানুষ ভালো করে শুনে রাখো, দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহর কাছে আইতে চাই, আমি আল্লাহর নিকটবর্তী হইতে চাই, দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে নামাজ পড়তে হবে। নামাজের কোনো বিকল্প নাই। নামাজ এমন একটা ইবাদত যে নামাজের কোনো বিকল্প নাই। যদি আপনি আমি আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, আল্লাহ তাআলার কাছে যাইতে চাই, নামাজ পড়তে হবে। নামাজের কোনো বিকল্প নাই। এজন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামী ভাইরা মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী ভাইরা ভালো করে শুনিয়া রাখো, আমরা তো একই বাজারে বাজার করতাম, আমরা তো একই জায়গায় লেখাপড়া করেছি, আমরা তো একই মার্কেটে মার্কেট করেছি, আমরা তো একই ব্যক্তির কাম করেছি, আমরা তো একই ফ্যাক্টরিতে কাজ করেছি, কিন্তু আজকে আমরা জান্নাতে আর তোমরা জাহান্নামে। কারণটা কি? মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী ভাইরা কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে ফেলে দিল? জাহান্নামী ভাইরা বলবে ও জান্নাতি ভাইরা ভালো করে শুনিয়ে রাখো, তোমরা আজকে জান্নাতে তার কারণটা কি, আমরা জাহান্নামে তার কারণ কি? জাহান্নামীরা বলবে 4টি কাজ তোমরা করতে আর 4টি কাজ আমরা করতাম না। কয়টি কাজ? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টি কাজ? জাহান্নামীরা বলবে 4টি কাজ তোমরা করতে আর 4টি কাজ আমরা করতাম না, এজন্য আমরা জাহান্নামে আর তোমরা জান্নাতে। সুবহানাল্লাহ। জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণ হলো তোমরা নামাজ পড়তে, তোমরা মুসল্লি ছিলে, 5 বেলায় মসজিদে যাওয়ার পরে তোমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে, আমরা নামাজ পড়তাম না, এজন্য আমরা জাহান্নামে।
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। 2 নাম্বার কারণ হলো তোমরা গরিব অসহায়দেরকে দান করতে, এতিম অসহায়দের খোঁজ খবর নিতে, কিন্তু আমরা এতিম অসহায়দের কোনো খোঁজ খবর নিতাম না, এতিম অসহায়দেরকে দান করতাম না। 3 নাম্বার কারণ হলো ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা ইসলামের বিরোধিতা যারা করত, যারা নাস্তিক মুরতাদ ছিল, তাদের সাথে আমরা ইসলামের বিরোধিতা করতাম, আর তোমরা কখনো ইসলামের বিরোধিতা করতে না। 4 নাম্বার কারণ হলো ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার কারণ হলো তোমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতে না, আর আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এই জন্য আমরা জাহান্নামে নামাজ না পড়তে পড়তে, এতিম অসহায়দেরকে দাওয়াত না দিতে দিতে, ইসলামের বিরোধিতা করতে করতে, কিয়ামত দিবসকে অস্বীকার করতে করতে আমাদের মৃত্যু এসে গেছে। আমরা নিজেদের জীবনকে সংশোধন করতে পারি নাই, এই জন্য আমরা জাহান্নামে, আর তোমরা আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা প্রকৃত ঈমানদার তাদের 4 নাম্বার গুণ হলো তারা নামাজ কায়েম করবে। যারা প্রকৃত ঈমানদার তাদের 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত ঈমানদার যারা হবে তাদের 5 নাম্বার গুণ হলো আল্লাহর রাস্তায় তারা দান করবে। আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছেন, এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা আনফাল থেকে ঈমানদারের, প্রকৃত ঈমানদারের যে 5টি গুণ নিয়ে আলোচনা করা হলো, 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো যখন কোরআনের আওয়াজ হবে এই আওয়াজ শোনার সাথে সাথে মুমিন বান্দার ঈমান বেড়ে যাবে। 3 নাম্বার গুণ হলো সদা সর্বদাই আমরা ভরসা করব একজনের উপর, তিনি কে? তিনি আল্লাহ। 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করতে হবে। 5 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দান করেছেন এই সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ তাআলা এই 5টি গুণ বর্ণনা করার পরে মুমিনদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন। এই গুণওয়ালা যারা হবে তারা হলো প্রকৃত ঈমানদার, তারা হলো জান্নাতি ঈমানদার। এবং আল্লাহ তাআলা এরপরে এই 5 গুণওয়ালা মুমিনদেরকে 3টি পুরস্কার দান করেছেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। তাদের 1 নাম্বার পুরস্কার হলো 5 গুণওয়ালা মুমিনদের 1 নাম্বার পুরস্কার হলো তাদের জন্য রয়েছে জান্নাত। 2 নাম্বার পুরস্কার হলো তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন।